সামনেই জামাই ষষ্ঠী। জামাইয়ের পাতে নানান রকম খাবার। চিংড়ি মাছের আইটেমের মধ্যে ডাব চিংড়ির রেসিপিটা রাখতে পারো। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তাহলে জামাইয়ের পাতে ডাব চিংড়ি থাকছে, এটাই ফাইনাল। তো চলো রেসিপি দেখে নাও। ফার্স্টেই ডাব চিংড়ির জন্য ডাবটাকে রেডি করে নেব। বাজার থেকেই ডাবের মুখটা কাটিয়ে এনেছি। এরপর একটা ছুরি দিয়ে দেখো খুব ভালো করে মুখের কাছটাকে গোল করে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে চারিদিকটাকে গর্ত করে নিয়ে দেখো এইভাবে তুলে নিচ্ছি। আশা করছি প্রসেসটা দেখে বুঝতে পেরেছো। এরপর একটা বোলের মধ্যে একটা ছাঁকনি রেখে ডাবের জলটাকে ছেঁকে নিচ্ছি, কারণ এটা যখন কাটছিলাম তখন অনেক নোংরা দেখো নিচে পড়েছে। তো এভাবে একটু ছেঁকে নেবে। আর দেখো এক বোল ভর্তি ডাবের জল হয়ে গেছে, বেশ অনেকটা ডাবের জল। এই ডাবের জলটা দিয়েই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে। এরপর দেখো ডাবের যে শাঁসটা আছে ওটাকে একটা চামচ দিয়ে বের করে নিচ্ছি। ডাব চিংড়ি করার জন্য সবসময় এরম পাতলা শাঁসের ডাব নিতে হবে। মোটা শাঁসের ডাব নিলে কিন্তু ডাব চিংড়ির স্বাদ ভালো হবে না। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ব্যবহার করেছি। তোমরা বড় মেজো সেজো বাজার থেকে যেটা পাবে সেটাতেই ডাব চিংড়ি করে নিও। চিংড়ি মাছ কিভাবে ছাড়াতে হবে সেটা আমি একদম ভিডিও শেষে দেখিয়েছি, কারণ অনেকেই চিংড়ি মাছ ছাড়াতে জানে। তাদের কাছে রেসিপিটা বোরিং না হয়ে যায়, সে কারণেই একদম লাস্টে দেখিয়েছি। যারা জানো না তারা একদম ভিডিও শেষে গিয়ে দেখে নিও। এরপর একটা মশলার পেস্ট করতে হবে। 1 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, তার সাথে 4টে মতো কাঁচা লঙ্কা খুব সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে রেখে দেবে। আরও একটা পেস্ট লাগবে। কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, তার সাথে অল্প একটু আদা কুচি আর অল্প একটু রসুন কুচি। এই প্রসেসটা তোমাদের করতেই হবে, কারণ ডাব চিংড়ির ক্ষেত্রে আদা রসুনের উগ্র গন্ধটা থাকলে ডাবের যে ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যাবে না। সে কারণেই এই ফ্লেভারটাকে একটু কমিয়ে নিতে হবে। সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপর এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিও। এরপর একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু বেশি তেল দিয়েও ভাজতে পারো, আমি একটু হালকা তেল দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে প্রথমেই দিয়ে দিলাম। তারপর অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে হাই হিটে ভেজে নেবে। হালকা আঁচ দিলে কিন্তু এখানে চিংড়ি মাছ থেকে বেশ অনেকটা জল বেরিয়ে যাবে আর কিন্তু ভাজতে পারবে না। তোমরা চাইলে এটাকে ব্যাচ ওয়াইজও ভেজে নিতে পারো। চিংড়ি মাছ বেশিক্ষণ থেকে ভাজবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যায় এবং চিংড়ি মাছ রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভাজতে ভাজতে যেন 80% মতো সেদ্ধ হয়ে যায়, ঠিক আছে? এরপর আরও একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটা আগে দিয়ে দেব। তারপর খুব ভালো করে নেড়েচেড়ে একদম কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ আদা রসুনের উগ্র গন্ধটা একেবারেই চলে যায়। খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। আঁচটা এই সময় লো টু মিডিয়ামে রাখবে। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সর্ষে পোস্ত দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। তারপর এটাকে দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে। মশলার সাথেই কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। ডাব চিংড়ি খুব একটা কিন্তু ঝাল হয় না, তবে যারা আবার মিষ্টি খাবার খেতে পছন্দ করে না তাদের জন্য একটু ঝাল মিষ্টি ব্যাপারটা রাখতে হবে। সে কারণেই আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। এরপর যে ডাবের শাঁসটাকে বেটে রেখেছিলাম সেটাকে এখানে আমি হাফ মতো দিয়ে দিলাম। তারপর আবারও একটু নেড়েচেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। অনেকেই কাঁচা ডাব চিংড়িকে একসাথে ম্যারিনেট করে তারপরে কিন্তু ডাবের ভেতরে দিয়ে সেটাকে রান্না করে। সেটা হলে চিংড়ি মাছ একটা কাঁচা থাকার সম্ভাবনা থেকে যায়। আর যদি চিংড়ি মাছ কাঁচা নাও থাকে তাহলে কিন্তু রান্নাটা করতে বেশ সময় লাগে। আমি যে প্রসেসে করছি এভাবে দেখাবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা ডাব চিংড়ি বানাতে পারবে। আমি এখানে যে জলটা ইউজ করলাম সেটা কিন্তু নর্মাল জল নয়, ডাবের জলটা ব্যবহার করলাম। তোমরাও কিন্তু এই রান্নাতে যতটা পরিমাণ জল লাগবে ডাবের জলই ব্যবহার করবে। তারপর দেখো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একবার মতো ফুটে গেলেই ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে আমি এখানে নেড়ে চেড়ে একবার ফুটিয়ে নিচ্ছি। বেশিক্ষণ কিন্তু ফুটাবে না, 1-2 বার ফুটে উঠবে এরকম ফুটিয়ে নিতে হবে।
এরপর যেই ডাবটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে সমস্ত চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর একটা আটার ডো করে নিয়েছিলাম, সেটা এরকমভাবে লম্বা করে দেখো ডাবের চারিদিকে খুব সুন্দর করে আটকে দিতে হবে। ঠিক যেভাবে বিরিয়ানির হাঁড়ি সিল করে ঠিক সেভাবে দেখো খুব সুন্দর করে আমি আটকে দিয়েছি এবং ওপর থেকে আরও কিছুটা ডাবের শাঁস বাটা আমি দিয়ে দিলাম। এরপর ডাবের ওপরের যে অংশটা ছিল দেখো সেটাকে আমি এর মধ্যে চেপে দিচ্ছি এবং খুব ভালো করে সমস্ত জায়গাটা সিল করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত এটাকে করে নিতে হবে। দেখো আস্তে আস্তে নিচের অংশটা কালো হচ্ছে, ওপরের অংশটা একটু লালচে ভাবে এসছে এবং একদম টপটা কিন্তু সবুজের মতো হয়ে আছে। অনেকেই ভিডিওর মধ্যে বলেছে এটাকে 30 মিনিট মতো এভাবে পুড়িয়ে নিতে হবে, তবে আমি 30 মিনিট পর একবার চেক করেছিলাম, ভেতরটা শুধুমাত্র গরম হয়েছে কিন্তু একটুও ফোটেনি, তাহলে বাকি চিংড়ি মাছটা রান্না হবে কি করে? তাই তোমরা এটাকে 1 ঘন্টা মতো এভাবেই পুড়িয়ে নেবে। তো দেখো আমাদের ডাব চিংড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর যারা চিংড়ি মাছ ছাড়াতে জানো না তাদেরকে দেখিয়ে দিই কীভাবে ছাড়াবে। ঠিক চোখের দেখো একটু আগে পর্যন্ত এইভাবে কাঁচি দিয়ে কেটে নেবে। চিংড়ি মাছ কিন্তু কাঁচি দিয়ে খুব সুন্দর করে ছাড়ানো যায়। এরপর দেখো পেছনের দিকের যে দাঁড়াগুলো থাকে সেগুলোকেও কাঁচি দিয়ে অল্প অল্প করে দেখো এভাবে কেটে নিচ্ছি। তারপর একটা সাইড থেকে দেখো এভাবে খোলাটাকে একটু ছাড়িয়ে নিতে হবে। একদিক থেকে ছাড়ানো হয়ে গেলে অপর দিক থেকে আবারও সেমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিতে হবে। তোমরা চাইলে পুরো চিংড়ি মাছের খোসাটাই এভাবে ছাড়িয়ে নিতে পারো, তবে পেছনের দিকে যদি একটু রাখতে চাও সেক্ষেত্রে একদম সামনের অংশটুকু হালকা করে কেটে দেবে। তো দেখো আমাদের চিংড়ি মাছ ছাড়ানো রেডি হয়ে গেছে। আর পিঠের দিকে দেখবে একটা কালো মতো শির থাকে, এই চিংড়ি মাছটাই ওটা নেই, তোমাদের যদি থেকে থাকে সেফটি পিন বা ছুঁচের সাহায্যে কিন্তু ওটাকে বের করে নেবে। ডাব চিংড়ি কিভাবে বানাতে হবে সেটা তো আমি বলে দিলাম, জামাইকে বানিয়ে খাওয়ানোর দায়িত্ব তো তোমাদের, তাই না? তো আজকে ডাব চিংড়ির রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।